এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনার পরামর্শ কামনা করছি। প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন। আপনি হয়তো সেটি করেন আরো কার্যকরভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নিবেন। সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক, আপনার মনে হয় যে তিনি আ এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন, তাহলে সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা, কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে। এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন কোরআনের নির্দেশনা অনুযায়ী। অভিমানের পথে যেয়েও যদি সংশোধন করা না যায় তাহলে ৩য় পক্ষকে এখানে এনগেজ করা। আ তার পরিবার, আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এনগেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন। এরকম ধাপে, ধাপে আপনাকে চেষ্টা করা উচিত। একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন, দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপক্রম হয়, গুনাহে লিপ্ত হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন। এবং সেক্ষেত্রে শরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয়। তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল। আ এরকম আ স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি, কি পলিসি আছে, কি, কি উপায় আছে, এক্সপার্টরা কি, কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন। আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ীর আগমনের অনুমতি না দেয়াটা কতটা যুক্তিযুক্ত? আ এই প্রশ্ন উত্তর হলো যে ডাক্তার জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন। অতএব আ তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং আ তার আশাটাই বরং স্বাভাবিক। তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে, মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন। কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনো আসেননি। সেটি আসলে অবাক করার মতো বিষয়। সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচনের পরে আসতে পারবে। আ সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো আ এখানে ২ টি দিক আছে। একটি দিক হলো যে আ এটা ঠিক যে তিনি যদি আসতেন, বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম আ সিরিয়াস হতেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না। অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া, সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে। সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখত, তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করত। আ আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই, ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে। সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে। অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেয়া একেবারে অসম্ভব ছিল, ব্যাপারটা এরকম না। তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নানান আ ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবেই। এয়ারপোর্টে আগুন লেগেছে, আর অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং, অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয়, সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা করতে পারে। তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর ২-৪ মাস পরে হয়, ২-৪ বা ৬ মাস পরে হয়, তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল। আ বাংলাদেশে তার আসা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন, দিন আরো বাড়িতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি একটা সিনেমা হলের টিকেট কাউন্টারে চাকরি করি। আমি সিনেমা মুভি দেখি না। শুধু রোজগারের জন্য চাকরি করি। মেয়ে মানুষ আসলে যথাসম্ভব চোখও হেফাজত করার চেষ্টা করি। তবুও কি এর গুনাহ আমার হবে? উত্তর হলো, আ আপনি নিজের চোখ হেফাজত করছেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন। কিন্তু আপনি যে টিকেটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না। অতএব এখানে আমরা যে আ জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে
আপনি আপাত দৃষ্টিতে নিজে গুনাহ করছেন না, এটা অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটা টিকেট, আপনার দেয়া টিকেট বা আপনার সেল করা টিকেট দিয়েই মানুষ গুনাহ করবে। তো এই কাজ অন্য কেউ হয়তো করবে, সে দায়ী হবে। আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না, কোনো কারণ থাকতে পারে না। সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকুরিতে যাওয়া। এরপরে প্রশ্ন হলো, আমার ৬ মে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি, কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী, তোর ছেলে হবে না। তাই সে আমার ৪ মাসের গর্ভ নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয়। আপনার কাছে আমার ২টি প্রশ্ন। ১, সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা? ২, গর্ভ নষ্ট করে ফেললে কি মানুষ হত্যার গুনাহ হবে? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর হলো যে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন। অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা, এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই। অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক, অমূলক এবং অন্যায় অভিযোগ। এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন, অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন। এবং আহ, এই অন্যায়ের থেকে যেন তিনি তওবা করতে পারেন, আল্লাহ তাকে সেই তৌফিক নসিব করুন। আপনাকে আল্লাহ তাআলা আবার সুখের সংসার ফিরে পাওয়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ভের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুনাহ হবে কিনা। সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্ভের সন্তানের মধ্যে, তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস। কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয়, আখ্যায়িত হয়। ওই সময় সেই সন্তান নষ্ট করা, গর্ভস্থ সন্তান নষ্ট করা, এটা ভয়াবহ ব্যাপার। অতএব ১২০ দিন আপনার বর্ণনা অনুযায়ী হয়ে গেছে, এরকম অবস্থায় সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুনহের ব্যাপার হয়েছে। এই জন্য স্বামী যত জোরই করুক আপনার সেটা করা উচিত হয়নি। আপনার সাধ্যের শেষটুকুন দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল। সেটা আপনি কতটা করেছেন যদিও আমি জানি না। তারপরও আমি বলব আপনাকে, যদি এখানে আপনার নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গুনাহ থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে আল্লাহর কাছে আপনি এখন তওবা করবেন, কায়মের বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হবেন এবং এ ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে। একজন লিখেছেন, কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু রাখি। অনেক সময় সিজদার আয়াতও তেলাওয়াত হয়। প্রশ্ন হলো, অডিও থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা দেওয়া ওয়াজিব হবে? উত্তর হলো, রেকর্ডেড তেলাওয়াত যদি হয়, রেকর্ডকৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সিজদার আয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তেলাওয়াতে সিজদা দিতে হবে না। আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয়, কোন রেডিও থেকে আপনি শুনছেন, সরাসরি তেলাওয়াত চলছে কোথাও, সেটি আপনি শুনছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা দিতে হবে। অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে, কাজ গোছাতে রাত ১২টা বেজে যায়। ১২টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে, এশার নামাজ মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের ১/৩ মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরুহ হয়। অতএব কোনো সিজনে, কোনো মৌসুমে রাত ১২টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে ১২টা নয়, মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায়, তখন থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক মাঝামাঝি যে সময়টা, এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। এরপরে প্রশ্ন হলো, আমার বিয়েতে মহর নির্ধারণ হয়েছিল ১,২০,০০০ টাকা। তার মধ্যে আমি নগদ দিয়েছি ২০,০০০ টাকা। আর
দেখতে যেয়ে দিয়েছিলাম ১,০০,০০০ টাকার একটি আংটি। কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মোহরের টাকা চায়। আমি অথচ আমি মোহরের টাকা সম্পন্ন করেছি। সে বলে আ আংটির হিসাব এখানে হবে না। আংটি দেয়াতে কি তাহলে মোহর আদায় হয়নি? উত্তর হলো আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন, যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আ মোহর হিসাবে বিবেচিত হবে। আর যদি আংটিটা আপনি অম সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন, মোহর হিসাবে তখন গণ্য না করে থাকেন, তাহলে এখন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না।